আমি ধরবো, আমার ধরবো? তোমার কি মেয়ে ধরে ব্যবসা না পেশা? না বসো। মামা, আমি দেখেছো? হ্যাঁ বসো। তুই তো কাজে যা। বলো। বিল্টুকে? বিল্টু? বিল্টু আমার বন্ধু। মেয়ের ছেলে বন্ধু? খুব ভালো ছেলে মামা, বাংলায় এমএ। বাংলায় এমএ? কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে ছড়ি ঘোরাতে ঘোরাতে যদি ছুড়ে দেওয়া যায়, আর সেই ছড়িটা যদি চারজনকার ঘাড়ের উপর এসে পড়ে, দেখবে সেই চারজনের মধ্যে তিনজন পায় এমএ। তুমি তার সঙ্গে প্রেম করছো, মানে চুটিয়ে প্রেম করছো? জানি না। জানি না মানে? তার সঙ্গে সাইকেল নিয়ে ঠেই ঠেই করে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছ আর জানি না? অত শত জানি না, সে আমার বন্ধু। বাস। শোনো, আজ থেকে বাড়ির বাইরে যেতে পারবে না। ছেলে বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ। আমার বাড়িতে বসে তোমার ওই করা চলবে না। বেশ, তাহলে তোমার ওই ধিনিকেষ্টও আসবে না। সে আসবে, কারণ সে পাত্র। কার পাত্র? আমার পাত্র, মানে তোমার পাত্র। একমাত্র মেয়ে বন্ধু ছাড়া সেই খালি এখানে আসবে, বুঝেছ? আমি এসে গেছি। এসে গেছো? এসো বাবা, এসে দরজা দিয়ে এসো, দরজা দিয়ে এসো। এই বসার ঘরে কাউকে না পেয়ে না এইখানে চলে এলাম। বেশ করেছো বাবা। ডলি, যাও ওকে বসার ঘরে নিয়ে গিয়ে গল্প সল্প করবে, যাও। যাচ্ছি, কিন্তু শুধু গল্পই করবো, তোমার টিয়ে করতে পারবো না, তুমি বারণ করে দিয়েছো। ঠিক আছে, যাও। চলুন। ব্যাপারটা হচ্ছে যে পাটা বার করে কি বললি না? তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। চায়ের অর্ডার দিয়েছিস? না, আপনার দিকে এখন চা পাওয়া যাবে না। তাহলে পরামর্শ হবে না? চায়ের থেকে বড় প্রশ্ন রামদা, আমার তাজমহল ভেঙে যেতে বসেছে। শাহজাহানকে খবর দাও। বুঝেছি, তোমরা আমার জন্য কিছু করবে না। না না, হ্যাঁ, ধোঁয়া দিইনি। ও বলি, ব্যাপারটা হচ্ছে, পরামর্শটা হচ্ছে যে ওই ডলি। বুঝেছি। কি বুঝেছো? প্রেমে পড়েছ? এই বুঝলে? ঢের বুঝেছি। ও তো শুনে বুঝতে হয় না, পড়ে বুঝতে হয়। তুমি তো হাড়ে হাড়ে বুঝেছো। হ্যাঁ, কিন্তু মামা কড়া। হ্যাঁ, মামাকে বশ করতে হবে। তোমাকে একটা বশীকরণ কবচ ধারণ করতে হবে। কি যে খাওয়া দিয়ে কি করে কোনো মানে হয়? হ্যাঁ, আমি বলছিলাম কিছু, ওই ডলির সঙ্গে না একটা যোগাযোগের পথ পাতে দাও তো। প্রেমের পথ বড় বিচিত্র পথ বৎস। এই ধর, আমি একবার প্রেমে পড়েছি। 16 বছরের মেয়ে, সুইট 60, পিওর লাভ, ডিপ লাভ। তারপর লস লাভ। ও বাবা, আমার তো লিকুইডেশন লাভ। আরে গেস নাই, অনেক যোগাযোগ করো। আর বাবা করছি ডলিকে হচ্ছে মামা। ও, তাহলে এক প্রান্তে তুই, অন্য প্রান্তে ডলি, মাঝখানে মামা। মামা রোপওয়ে বানাতে হবে মামাকে ক্রস করে, তারপর ইলেকট্রিক শাটলিং চোখ। 5 year প্ল্যানের মধ্যে হবে? হলেই পারে। নিতু কোথায়? প্রেম করতে গেছে সকালবেলা। তুমি জানো? আমার কেউ নেই। তুমি? দুপুরে যাই। দুপুরে? তুমি? আমি সন্ধ্যাবেলা যাই। সন্ধ্যাবেলা কেন? কোথায় যাচ্ছিস রে দাদা? বেড়াতে। ফুল নিয়ে বেড়াতে? দেখিস না এখন ফুলবাবু সেজেছি? তাই বলে এক গোছা ফুল? গুছিয়ে ফুলবাবু সাজতে গেলে এক গোছা ফুলই লাগে, বুঝলি?
কি করি বলতো প্রতিমা, কোথাও বেরোতে পারছি না। তার উপর মামা আবার ওই ধিনি কেষ্টটাকে লেলিয়ে দিয়েছে। বেল্টুর খবর কি, কি করে বলবো বল, কোনো খবর জানি না। বেরোতে পারলে তবে তো খবর পাবো। দিন রাত বাড়িতে বসে আছি, তার উপর মামা আবার ফোন আগলে বসে আছেন। কি যে করি। সিনেমার নায়িকার মতন ঘুরে ঘুরে বিরহের গান কর, তোর আর কি, বেশ মজা না? মজা করবি তুই আর সাজা ভোগ করবো আমি। প্লিজ প্রতিমা, তুই আমাকে ভুঁড়েল ধিনি কেষ্টর হাত থেকে বাঁচা। উফ, ভুঁড়ি তো নয়, যেন 72 ইঞ্চির পাইপ। ঠিক আছে, তার মানে ক্রিশ্চিয়ান কিলারের কাহিনী বানাতে হবে। শোন তাহলে। ডলি দেবী, ডলি দেবী, মিস ডলি দেবী, এসে তো গিয়েছি। আপনার জন্য ফুল এনেছি। ফুল দিলেন? ফুল কেন, আপনার জন্য। বলুন না, থাকলেন কেন? উনি আছেন, আমার কিরম লজ্জা করছে। চমৎকার ফুল, কিন্তু ঠিক আপনার মতন চমৎকার। না, আপনার মতো না না, আপনার। কি সুন্দর গন্ধ। মানে ধরবো? ধরবো মানে ধরুন। আমি মা বাবুকে ডেকে আনি। মা বাবু, মা বাবু। ভাগ্নি গায়ে হাত দিয়েছো কেন? মানে হাত দিইনি তো। হাত দিই তো, ধরে আছি। ধরে আছো কেন? মানে আমি এলো, ফুলটা দিল, উনি শুকলেন আর চোখ উল্টালেন। তুমি ধরে ফেললে? মঙ্গল, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে ফোন করবো। ফোন করবো কি? ফোন করতে পারছো লাগে না? ছুটতে যাবি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে। ফোন করবো, লাগছে 1 টাকা। আমি ধরবো? আবার ধরবো? চুপ করে গা। তোমার কি মেয়ে ধরে ব্যবসা না পেশা? হয় না। বসো, stupid। ডাক্তারবাবু এসছেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। অসুখ? হ্যাঁ। ও, কথা বলবেন না, কথা বলবেন না। 8 মিনিট হয়নি। অসুখ আমার নয়, অসুখ আমার ভাগ্নি হয়ে শুয়ে রয়েছে। কি আসছে? ও, কিরকম দেখলেন? বড় শক্ত। আমার ডিসপেন্সারিতে লোক পাঠিয়ে দিন, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। তবে সেবা করার দরকার। আপনার স্ত্রী ছিলেন 37 বছর হলো, ওপরে চলে গেছে। ও, আমি ভুলে গিয়েছিলাম। তবে আপনার ভাগ্নির জন্য একজন নার্সের দরকার। তা আপনার নার্সিং হোমে নার্স নেই? নার্স? নার্স প্রথমে তিনি নার্স হয়ে আমার নার্সিং হোমে এসেছিলেন, পরেতে আমার হেসেলে ঢুকে পড়েছেন। জানি। জানেন, বললেন কেন? ভুলে বলে ফেলেছি। ও, আপনার ফিটা নিন। আপনি খুব বড় ডাক্তার। আগাম করতে হবে না। চলো ডিসপেন্সারি ওষুধ নিয়ে আসবে।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।